Hello friends, welcome to Brain Booster Smart Classes. I have qualified TET exam কৃষি প্রযুক্তি সহায়ক এবং WBCS 2017. Now I am working as a CI, Inspector of Cooperative Societies under West Bengal Government. এবার চলে আসবো বিষয়ের মধ্যে। লাস্ট 6 মান্থস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে টপ 600 কোশ্চেন নিয়ে আলোচনা করব। মোট 3টি শিটে 200 করে প্রশ্ন থাকবে। এটি সেকেন্ড সেট। কে সম্প্রতি বিজ্ঞান গবেষণার জন্য জিডি বিড়লা পুরস্কার জিতে প্রথম মহিলা বিজ্ঞানী হয়েছেন? অপশান এ ডক্টর ইন্দ্রনাথ, বি অপশান প্রফেসর অদিতি সেনদে, ডক্টর টেসি থমাস, ডক্টর রেণু স্বরূপ। এটার উত্তর কোনটা হবে? অপশান বি ডক্টর অদিতি সেন। পরের প্রশ্নে চলে যাব। কোন টুর্নামেন্টে ভারতীয় মহিলা ব্যাডমিন্টন দল তাদের প্রথম স্বর্ণপদক জিতেছিল? ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024, এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস, টোকিও অলিম্পিক্স। এটার উত্তর কোনটা হবে? অপশান এ ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024। আচ্ছা, এটা কোথায় খেলা হয়েছিল? মালয়েশিয়ায়। কে সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? মানে আইআরসিটিসির কথা বলা হচ্ছে। মিস্টার রাজেশ কুমার যাদব, মিস্টার সঞ্জয় কুমার জৈন, মিস্টার অমিতাভ কুমার, অনিল কুমার সিং। এটার উত্তর হবে মিস্টার সঞ্জয় কুমার জৈন। আইআরসিটিসি ফুল ফর্মটা আমরা জেনে নেব। স্ট্যান্ডস ফর ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড। সম্প্রতি লোকপালের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? জাস্টিস রঞ্জন গগৈ, জাস্টিস অজয় মানিকরাও খান ওয়েলকার। এটাই উত্তর হবে অপশান বি মানিকরাও খান ওয়েলকার। আচ্ছা, এখানে জাস্টিস অজয় রাও, a former Supreme Court justice, has been appointed as the chairperson of Lokpal, India's apex anti-corruption ombudsman। এ বিষয়ে বলা আছে। আর লোকপাল সম্পর্কে কিছুটা ব্যাখ্যা দেওয়া আছে। দ্য চেয়ারপারসন অ্যান্ড মেম্বার্স অফ দ্য লোকপাল আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট আফটার অবটেনিং দ্য রেকমেন্ডেশনস অফ এ সিলেকশন কমিটি। সিলেকশন কমিটি যেটা বলা হচ্ছে তার চেয়ারম্যান কে থাকে? প্রাইম মিনিস্টার চেয়ারম্যান। টার্ম অফ দ্য অফিস ফর লোকপাল চেয়ারম্যান অ্যান্ড মেম্বার্স 5 years টিল দ্য এজ অফ 70 years। আর জুরিসডিকশনের মধ্যে কারা পড়ছে? লোকপাল ইনক্লুডস প্রাইম মিনিস্টার, মিনিস্টার, মেম্বার অফ পার্লামেন্ট, গ্রুপ ABCD অফিসার্স অ্যান্ড অফিসিয়ালস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট। অ্যাপার্ট ফ্রম এ চেয়ারপারসন, চেয়ারপারসন ছাড়া আরও কতজন মেম্বার থাকে? 8 জন মেম্বার থাকে। এখানে হাইলাইট করাই আছে। 8 জন মেম্বারের মধ্যে 4 জন জুডিশিয়াল আর 4 জন হচ্ছে নন জুডিশিয়াল। কনসেপ্ট অফ লোকপাল প্রথম কথা থেকে নেওয়া হয়েছিল? এটা হচ্ছে সুইডেন থেকে নেওয়া হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট। এটা 2018 সালে WBCS পিলিতে পড়েছিল। ফার্স্ট কথা এটা লোকায়ুক্ত নিয়োগ করা হয়েছিল রাজ্যের ক্ষেত্রে মহারাষ্ট্র। মহারাষ্ট্র বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট। আচ্ছা, লোকপাল অ্যান্ড লোকায়ুক্ত অ্যাক্ট 2013 কেম ইন্টু ফোর্স 2014। আর প্রথম যে আমাদের লোকপাল নিয়োগ হয় 2019 সালে, সেটা কে ছিল? জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ, যিনি পিল শুরু করেছিলেন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় পঞ্চাঙ্গ মানে পঞ্জিকা ভিত্তিক বিক্রমাদিত্য বৈদিক ঘড়ি কোথায় উদ্বোধন করেছিলেন? বারাণসী, উজ্জয়িনী, অযোধ্যা, মথুরা। এটার উত্তর হবে অপশান বি উজ্জয়িনী। আচ্ছা, এটা বিষয় একটু বলা হয়েছে যে ভারতীয় সময় গণনার পদ্ধতি হলো বিশ্বের প্রাচীনতম, সূক্ষ্ম, বিশুদ্ধ, ত্রুটিমুক্ত, খাঁটি এবং নির্ভরযোগ্য পদ্ধতি। এই সবচেয়ে নির্ভরযোগ্য ব্যবস্থাটি উজ্জয়িনে বিক্রমাদিত্য বৈদিক ঘড়ি আকারে পুনঃপ্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় নেভেলি লিগনাইট কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের 2400 মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট তালাবিড়া তাপবিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? এটা কথা হবে ভুবনেশ্বর, কটক, সম্বলপুর, পুরী। এটা উত্তর হবে সম্বলপুর। আচ্ছা, নেক্সট চলে যাব। এটা লেড দ্য ফাউন্ডেশন, সম্বলপুর, ওড়িশা। 27,000 কোটি টাকার একটা প্রজেক্ট এটা বলা হয়েছে। আর এই বিষয়ে কিছু বলা হয়েছে। সম্প্রতি কে প্রথম ভারতীয় নাগরিক যিনি অনারারি নাইটহুড, দ্য নাইট কমান্ডার অফ দ্য মোস্ট এক্সেলেন্ট অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ারে পুরস্কৃত হয়েছেন? রতন টাটা, মুকেশ আম্বানি, সুনীল ভারতী মিত্তাল আর হচ্ছে আজিম প্রেমজি। কার কথা বলা হচ্ছে? সুনীল ভারতী মিত্তাল।
পরের প্রশ্ন, দেশের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অব এপিগ্রাফি কোথায় স্থাপিত হচ্ছে? দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা। এটা প্রথম হচ্ছে হায়দ্রাবাদ, সালারজং মিউজিয়াম। এই বিষয়ে একটু দেখে নেব। দেশের প্রথম ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম এপিগ্রাফি হায়দ্রাবাদের সালারজং মিউজিয়ামে। এপিগ্রাফি বলতে পাথরের শিলালিপি এবং তামার প্লেটের অনুদান সহ 1 লাখেরও বেশি প্রাচীন শিলালিপি জাদুঘরে প্রদর্শিত হবে। 2024 আন্তর্জাতিক বিচার আদালতের সভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? নওয়াব সালাম, জুলিয়া সুবেরতিন্ডে উগান্ডা থেকে, আব্দুল ওয়াকি ইউসুফ, রনি আব্রাহাম ফ্রান্স থেকে। এটা হবে অপশান এ, নওয়াব সালাম লেবানন থেকে। আচ্ছা, জাস্টিস নওয়াব সালাম লেবানন অ্যালং উইথ জাস্টিস জুলিয়া সেবুতিন্দে উগান্ডা থেকে 3 বছরের মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচারালয়ের রাষ্ট্রপতি এবং সহসভাপতি নির্বাচিত হন, প্রেসিডেন্ট আর ভাইস প্রেসিডেন্ট। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ কম্পোজড অফ 15 জাজেস। এটা পরীক্ষায় পড়ে, 15 জাজেস, এটাকে মনে রাখতে হবে। আর কত বছরের জন্য এটা নিযুক্ত হয়? এটা 9 ইয়ার্সের জন্য নিযুক্ত হয়। এস্টাবলিশড কবে? 1945 ইউনাইটেড নেশনসের সময়, হেডকোয়ার্টার নেদারল্যান্ডের হেগ। এটাও পরীক্ষায় আসে। সংস্কৃতি মন্ত্রক হায়দ্রাবাদে সঙ্গীত নাটক একাডেমির একটি আঞ্চলিক কেন্দ্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছে। কী নামে পরিচিত হবে সেটা? দক্ষিণ ভারত কলাক্ষেত্র, দক্ষিণ ভারত সঙ্গীত কেন্দ্র, দক্ষিণ ভারত সংস্কৃতি কেন্দ্র, দক্ষিণ ভারত নাট্য মন্দির। এটা হবে দক্ষিণ ভারত সংস্কৃতি কেন্দ্র, অপশান সি। শাহপুর কান্দি বাঁধ প্রকল্প কোন নদীর ওপর অবস্থিত? জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে উল্লেখযোগ্যভাবে সেচের আওতা বৃদ্ধি করবে। রাভি, বিয়াস, চেনাব, সুতলেজ। অপশান এ, এটা হবে রাভি। এই বাঁধ প্রকল্প সম্পর্কে বলা হয়েছে, এটা ভারতের পাঞ্জাব রাজ্যের পাঠানকোট জেলার রাভি নদীর উপর অবস্থিত। আচ্ছা, এই কনস্ট্রাকশনটা কিভাবে হয়েছে? এটা ইন্দাস ওয়াটার ট্রিটি থেকে এটা হয়েছে। ইন্দাস ওয়াটার ট্রিটিটা কত সালে হয়েছিল সেটা আমাদের জানতে হবে। 1960 সালে যেটা হয়েছিল ইন্দাস ওয়াটার ট্রিটি। এই চুক্তি ভারতকে সিন্ধু নদীর জল ব্যবহার 20% এবং পাকিস্তানকে 80% অধিকার দেয়। আরেকটা জিনিস হলো, রাভি নদীর ওপরে আরেকটা ড্যাম আছে, তার নাম কি না? রঞ্জিত সাগর ড্যাম। এই ড্যামটা কী নামে পরিচিত? থেন ড্যাম। এটাও পরীক্ষায় আসে, রাভি নদীর ওপরে আছে। ভারতের কোন উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সম্প্রতি জল জীবন মিশন কর্মসূচির বাস্তবায়ন 100% অর্জনে প্রথম হয়েছে? আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়। এটা হবে অরুণাচল প্রদেশ প্রথম, 100% অ্যাচিভ করেছে। আচ্ছা, গোয়া হ্যাজ বিকাম দ্য ফার্স্ট হর ঘর জল স্টেট ইন দ্য কান্ট্রি। প্রথম হয়েছিল গোয়া, আর এখন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে অরুণাচল প্রদেশ প্রথম। এই জল জীবন মিশনটা কবে হয়েছিল? জল জীবন মিশন হয়েছিল 2019, এটা মনে রাখতে হবে। আর এর এইমসটা কী আছে? টু প্রোভাইড 55 লিটার্স অফ ট্যাপ ওয়াটার মাথা পিছু। লিগনোস্যাট কি সম্প্রতি জাপানি গবেষকরা তৈরি করেছেন? লিগনোস্যাট জাপানি গবেষকরা তৈরি করেছে। এটা উডেন স্যাটেলাইট, লার্জেস্ট স্যাটেলাইট, অরবিট মার্স, আর ওয়াজ লঞ্চড বাই নাসা। এটা হচ্ছে উডেন স্যাটেলাইট। এটা কোন কাঠ থেকে তৈরি হয়েছে? ম্যাগনোলিয়া কাঠ থেকে তৈরি হয়েছে। কোন শহরে 6 থেকে 9 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত প্রথম বিমস্টেক অ্যাকোয়াস্টিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে? নিউ দিল্লি, কাঠমান্ডু, কলম্বো, ঢাকা। এটা আমাদের রাজধানী নিউ দিল্লিতে হচ্ছে। এখানে এটাই বলা হয়েছে, কোথায়? নিউ দিল্লির শ্যামাপ্রসাদ মুখার্জি সুইমিং পুল কমপ্লেক্স। এখানে হচ্ছে, এটা 20 বছর কম বয়সীদের জন্য প্রতিযোগিতা। 6 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি কাসিম জোমার্ট টোকাইভ কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করেছেন? এটার উত্তর হবে অপশান বি, ওলঝাস বেকটেনভ। আচ্ছা, কাজাখস্তানের রাজধানীর নাম কি? আস্তানা। আস্তানা হলো কাজাখস্তানের রাজধানী। আর কারেন্সিটা কি হচ্ছে? এটা হচ্ছে টিনেজ। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত 2024 সালের আইসিসি অনূর্ধ্ব 19 পুরুষদের ক্রিকেট বিশ্বকাপে কোন দল জিতেছে? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান। এটার উত্তর হবে অস্ট্রেলিয়া। দেখো, অস্ট্রেলিয়া 79 রানে ভারতকে পরাজিত করেছে অনূর্ধ্ব 19 ক্রিকেট। ডিসেম্বর 2022-এর তুলনায় ডিসেম্বর 2023-এর জন্য 8টি মূল শিল্পের সূচকে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 1.5, 2.7, 3.8, 4.6। এটার উত্তর হবে 3.8। 8টা যে মূল শিল্প সেগুলোর নামটা জানতে হয়। সিমেন্ট, কয়লা, অপরিশোধিত তেল, বিদ্যুৎ, সার, প্রাকৃতিক গ্যাস, শোধনাগার পণ্য এবং ইস্পাত। এখান থেকে প্রশ্ন দেয়।
ভারত সম্প্রতি কয়টি নতুন রামসার সাইট ঘোষণা করেছে? 2, 3, 4, 5। এটার উত্তর হবে 5। 5টা নতুন রামসার সাইট ঘোষণা করেছে। এবার রামসার সাইট সম্পর্কে একটু ব্যাখ্যা দেখে নিতে হবে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী কে আছে আগে জেনে নিতে হবে, ভূপেন্দ্র যাদব। আচ্ছা, 5টা অন্তর্ভুক্ত হয়েছে রামসার সাইট। মোট কতগুলো সংখ্যা আছে? টোটাল ওয়েটল্যান্ড, দেখো এখানে বলা আছে টোটাল ওয়েটল্যান্ড ইন ইন্ডিয়া, এটা এসে পৌঁছাচ্ছে 80, মানে 80তে পৌঁছাচ্ছে। ওয়েটল্যান্ড ডে কবে করা হয়? 2 ফেব্রুয়ারি এভরি ইয়ার। এবছরই ওয়েটল্যান্ড ডে কোথায় হচ্ছে? এটা মধ্যপ্রদেশে হয়েছে, মধ্যপ্রদেশ আর কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়। এখানে নিউ রামসার সাইট 5টা, 3টে কর্ণাটক থেকে আর 2টো তামিলনাড়ু থেকে এখানে নাম দেওয়া আছে, একটু পড়ে নেবে। থিম ওয়ার্ল্ড ওয়েট ডে 2024-এর থিম কী ছিল? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিংস। আচ্ছা, রামসার সাইট 1971-এ ইরানের রামসার শহর থেকেই তৈরি হয়েছিল, সেই বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া আছে, একটু পড়ে নিতে হবে। আর 2 রামসার সাইটস যেটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা কোথা থেকে আছে? ওয়েস্ট বেঙ্গল থেকে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস 2002 সালে এটা রামসার সাইটের তকমা পেয়েছে। সুন্দরবন ওয়েটল্যান্ডস এটা 2019 সালে পেয়েছে তকমাটা। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে 16তম অর্থ কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে? অজয় নারায়ণ ঝা, অ্যানি জর্জ ম্যাথিউ, মনোজ পান্ডা, অল অব দ্য অ্যাবভ। এটা উত্তর হবে অল অব দ্য অ্যাবভ। আচ্ছা, ওটাই বলা আছে ডক্টর সৌম্যকান্তি ঘোষ, উনি গ্রুপ চিফ ইকোনমিক অ্যাডভাইজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। ওটা হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ পার্ট টাইম মেম্বার, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, সংবিধানের 280-র 1 নম্বর আর্টিকেলে যেটা আমাদের বলা হয়েছে যে সংবিধানের 280-র 1 নম্বরে যেটা বলা হয়েছে যে কনস্টিটিউশনে যেটা আছে, আর আর্টিকেল 243 ফাইন্যান্স কমিশন সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। হুইচ স্টেডিয়াম হ্যাজ ফিফা সিলেক্টেড অ্যাজ দ্য ভেন্যু ফর দ্য 2026 ওয়ার্ল্ড কাপ ফাইনাল? ফিফা কোন স্টেডিয়ামকে 2026 বিশ্বকাপের ফাইনাল ভেন্যু হিসেবে বেছে নিয়েছে? মারাকানা স্টেডিয়াম, ওয়েম্বলি স্টেডিয়াম, মেডলেড স্টেডিয়াম, ক্যাম্প নাউ। এটা হবে নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়াম। 2026 ওয়ার্ল্ড কাপ যেটা তো হচ্ছে, কোথায় হচ্ছে? এটা কানাডা, মেক্সিকো, ইউনাইটেড স্টেটস। আর 2022টাও জেনে রাখতে হবে কাতারে ছিল। আর 2023-30-এ কথা হবে স্পেন, পর্তুগাল, মরক্কো। প্যারিসের আইফেল টাওয়ারে ইউপিআই চালু করার উপলক্ষ কী ছিল? রিপাবলিক ডে রিসেপশন, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, প্রাইম মিনিস্টার বার্থডে, দিওয়ালি ফেস্টিভ্যাল। এটা অপশান এ, রিপাবলিক ডে রিসেপশন দিন হয়েছিল। এ বিষয়ে একটু বর্ণনা আছে। ভারতে কোন রাজ্য প্রথম ইউনিফর্ম সিভিল কোডের চূড়ান্ত খসড়া তৈরি করেছে? গোয়া, কেরালা, উত্তরাখণ্ড, আসাম। এটার উত্তর হবে উত্তরাখণ্ড। বাস্তবায়িত হলে উত্তরাখণ্ড হবে স্বাধীনতার পর দেশের প্রথম রাজ্য যেটা ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড গ্রহণ করবে। যদিও পর্তুগিজ শাসনের পর থেকে গোয়াতে ইউসিসি চালু আছে। সিগনাস X1 থেকে অ্যাস্ট্রোস্যাটের এক্স রে পোলারাইজেশনের পরিমাপ কোন ক্ষেত্রটি অধ্যয়নের জন্য অগ্রসর হয়েছে? ক্লাইমেট সায়েন্স, ব্ল্যাক হোল স্টাডিজ, মেরিন বায়োলজি, আর্কিওলজি। এটা হবে ব্ল্যাক হোল স্টাডিজ। খুব ইম্পর্টেন্ট সিগনাস 1টা। এটা কি একটু জেনে নেব। সিগনাস 1 একটা বাইনারি স্টার সিস্টেম। এটা কোথায় ধরা পড়েছে? অ্যাস্ট্রোস্যাট, যেটা কিনা ইন্ডিয়া স্পেস টেলিস্কোপ, এখান থেকে বোঝা যাচ্ছে। রিসেন্টলি সাকসেসফুলি মেজার্ড এক্স-রে polarization from the Cygnus X1 black hole, a pioneering achievement in black hole studies. কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষ পদক তৈরি করার জন্য বিদ্যমান কোন পদকগুলিকে একত্রিত করা হয়েছিল? পরমবীর চক্র, সূর্য চক্র, ইউনিয়ন হোম মিনিস্টার স্পেশাল অপারেশন মেডেল, মেডেল ফর এক্সেলেন্স ইন ইনভেস্টিগেশন, অসাধারণ আশুচনা কুশলতা পদক, অ্যান্ড অ্যাওয়ার্ডস ফর মেরিটোরিয়াস সার্ভিস ইন ফরেন্সিক সায়েন্স। অপশান বি অ্যান্ড সি যেটা আছে, অপশান ডিটা উত্তর হবে, যেহেতু বি আর সি রাইট অপশান। আচ্ছা, এখানে ও বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া আছে। এখানে বলা হচ্ছে কাদেরকে দেওয়া হয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক, এই যে নামটা করা হয়েছে এটা কাদের জন্য? এটা পুলিশ ফোর্স, সিকিউরিটি অর্গানাইজেশন, ইন্টেলিজেন্স উইংস, এদেরকে দেওয়া হয়। পাবলিক পরীক্ষা বিল 2024 পাবলিক পরীক্ষায় লড়াইয়ের জন্য কি প্রস্তাব করে? মানে অন্যায় অর্থে আর কি প্রতিরোধ করে কোনটা? এক্সাম ম্যাল প্র্যাকটিসকে প্রতিরোধ করে। এটা উত্তর হবে অপশান সি, এক্সাম ম্যাল প্র্যাকটিসেস। এখানে বলা আছে যে এই আইনটা কাদের কাদের জন্য প্রযোজ্য? 5টা পাবলিক পরীক্ষার কর্তৃপক্ষ, 5টা কর্তৃপক্ষকে বলা হয়েছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন,
ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ওয়েস্ট বেঙ্গল পিএসসি নেই এর মধ্যে। আচ্ছা, এখানে যে পানিশমেন্ট কি বলা আছে, 10 লক্ষ টাকা ফাইন, 5 ইয়ার্স প্রিজন, এগুলো বলা আছে। কে নেক্সট কার-19 কারটি সেল থেরাপি তৈরি করতে সহযোগিতা করেছে? আইআইটি মুম্বাই, টাটা মেমোরিয়াল হসপিটাল, নাসা, ইএসএ, মাইক্রোসফট, গুগল, নান অফ দ্য অ্যাবভ। অপশান এ আইআইটি মুম্বাই আর টাটা মেমোরিয়াল হসপিটাল। এখানে যেটা কারটি সেল থেরাপি বলছেন, যে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম দেশীয়ভাবে উন্নত কারটি সেল থেরাপি চালু করেছেন। এটিকে ক্যান্সারের বিরুদ্ধে একটি বড় অগ্রগতি বলে অভিহিত করেছেন। এই থেরাপিটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে এবং টাটা মেমোরিয়াল সেন্টার দ্বারা তৈরি করা হয়েছে। এটি নেক্সট কার-19 কার টি সেল থেরাপি নামে পরিচিত। আর সিমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর টি সেল থেরাপিতে ম্যালিগন্যান্ট টিউমার কোষগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য রোগীর টি কোষগুলিকে জেনেটিক্যাল পরিবর্তন করা জড়িত। টি কোষটা কী না, এক ধরনের শ্বেত রক্তকণিকা যা অস্থিমজ্জার স্টেম সেল থেকে তৈরি হয়। ইমিউন সিস্টেমের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ, রোগ সংক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে। কোন রাজ্য সম্প্রতি মুখ্যমন্ত্রী বয়সী যোজনা চালু করেছে? মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, সিকিম, হরিয়ানা। এটা চালু করেছে কি না, এটা মহারাষ্ট্র চালু করেছে প্রথম। বেনিফিটস কি? এটা 15 লাখ সিনিয়র সিটিজেন্স উইথ ডিসঅ্যাবিলিটিস, যারা ডিসঅ্যাবিলিটির সঙ্গে যুক্ত, যারা সিনিয়র সিটিজেন, তাদের জন্য করা হয়েছে। ANRF এর ফুল ফর্মটা হলো অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন অ্যাক্ট 2023। কোন সেক্টরে দীর্ঘমেয়াদে প্রভাব ফেলার লক্ষ্য রাখে? এডুকেশন, স্পোর্ট, ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, মিডিয়া এন্টারটেনমেন্ট, ব্যাংকিং, ফাইন্যান্স। এটা হবে ন্যাচারাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, হেলথ অ্যান্ড এগ্রিকালচার, এটা উত্তর। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু দেখে নেবো যে ANRF হলো গণিতিক বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি, পরিবেশ ও ভূবিজ্ঞান, স্বাস্থ্য ও কৃষি সহ প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তাদের জন্য একটি উচ্চস্তরের কৌশলগত দিকনির্দেশ প্রদানের জন্য সরকারের একটি শক্তিশালী পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। প্রধানমন্ত্রী কোথায় ইন্ডিয়া এনার্জি উইক 2024 চালু করেন? নিউ দিল্লি, মুম্বাই, গোয়া, বেঙ্গালুরু। এটার উত্তর হবে কোথায় না, এটা গোয়াতে চালু করেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ থেকে নিম্নলিখিত আইটেমগুলির মধ্যে কোনটি জিআই ট্যাগ পেয়েছে? সুন্দরবন হানি, কালো নুনিয়া রাইস, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে। টাঙ্গাইল শাড়ি, গরজ শাড়ি আর কোরিয়াল শাড়ি। উত্তর কি হবে? অল অফ দ্য অ্যাবভ, সবকটাই উত্তর হবে। টাঙ্গাইল শাড়িটা কোথা থেকে আসছে? এটা বর্ধমান নদী, আর গরজ শাড়িটা আসছে মুর্শিদাবাদ আর বীরভূম ডিস্ট্রিক্ট থেকে। কোন শহরে ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরি, যেখানে একটা সৌরশক্তি চালিত উচ্চ একটা ছদ্র উপগ্রহ যার প্রথম পরীক্ষা করা হয়েছে, এটা কোথা থেকে করা হয়েছে? এটা মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ আর চেন্নাই। এটা বেঙ্গালুরু থেকে করা হয়েছে। বেঙ্গালুরু ন্যাশনাল অ্যারোস্পেস ল্যাবরেটরিজ এটা করেছে, এটা নাম দেওয়া হয়েছে হ্যাপস। হ্যাপসের ফুল ফর্মটা জানতে হবে আমাদের, হাই অল্টিটিউড সিউডো স্যাটেলাইট। 2024 সালে ভারত মহাসাগর সম্মেলনের 7ম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হচ্ছে? পার্থ, অস্ট্রেলিয়া, মুম্বাই, ইন্ডিয়া, কলম্বো, শ্রীলঙ্কা, দুবাই, ইউএই। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থে হয়েছে। অস্ট্রেলিয়া ইজ এ কান্ট্রি অ্যান্ড আইল্যান্ড লোকেটেড ইন ওশিয়ানিয়া, এটা জানতে হবে। আর কি আছে এখানে? আর তেমন কিছু নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে কোন ভারতীয় রাজ্য 21টি বিমানবন্দরের আয়োজক ভারতে প্রথম হতে প্রস্তুত? মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কেরালা, গুজরাট। এটার উত্তর হবে ইউপি, উত্তরপ্রদেশ। নিচের মধ্যে থেকে 2024 সালে তাদের অবদানের জন্য ভারতরত্ন পুরস্কার পেয়েছে। 2024-এর ভারতরত্ন পিভি সিন্ধু, সচিন তেন্ডুলকর, পিভি নরসিংহ রাও, চৌধুরী চরণ সিং, MS স্বামীনাথন। এই তিনটে অপশান, এই তিনটে ঠিক। আরও দুটো আছে, মোট 5টা পেয়েছে। ব্যাখ্যাটা আমি দিয়ে নেব। মর্যাদাপূর্ণ ভারতরত্ন ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান 5 জন বিশিষ্ট ব্যক্তিকে প্রদান করা হয়েছে। কাকে কাকে করা হয়েছে? রায় কর্পূরী ঠাকুর, MS স্বামীনাথন, পিভি নরসিংহ রাও, লালকৃষ্ণ আদবানি এবং চৌধুরী চরণ সিং। আচ্ছা, এবারে কর্পূরী ঠাকুরটা কি? কর্পূরী ঠাকুর ছিলেন একজন বিহারের 11তম মুখ্যমন্ত্রী। ওনার যেটা পাইনিয়ারিং ওয়ার্ক কী ছিল না, ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য, আদার ব্যাকওয়ার্ড ক্লাস তাদের রিজার্ভেশনের জন্য উনি কাজ করেছিলেন। ওনাকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হয়েছে। MS স্বামীনাথন তো আমরা জানি ভারতের সবুজ বিপ্লবের জনক। 1971 সালের অ্যাবন ম্যাগসেসে পেয়েছেন, আরও বিভিন্ন রকম পেয়েছেন। আচ্ছা, শান্তিস্বরূপ ভাটনগরও পেয়েছেন 1961-তে। আচ্ছা, পিভি নরসিংহ রাও 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের 9ম প্রধানমন্ত্রী। 1991 সালের যে এলপিজি সংস্কার, এলপিজি মানে এলপিজি, লিবারেশন, প্রাইভেটাইজেশন আর গ্লোবালাইজেশন, এই তিনটে। 73তম এবং 74তম যে সংবিধান সংশোধনী আইন কার সময় হয়েছিল?
এই নবম প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের সময়। আচ্ছা, এরপর আমরা চলে যাব আদবানি, এল.কে. আদবানি। এটা 7th ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া আর প্রেসিডেন্ট অফ ভারতীয় জনতা পার্টি। চৌধুরী চরণ সিং 5th প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ভারতরত্ন ডেসক্রিপশন যেটা বলা হচ্ছে যে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া, স্টাবলিশড 1954, ফার্স্ট অ্যাওয়ার্ডেড চক্রবর্তী রাজগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন, সিভি রামন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রচারাভিযান অনুসারে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়াসিস নামেও পরিচিত নির্মূল করার লক্ষ্যমাত্রা বছর কত? 2025, 26, 27, 28। এটার উত্তর হবে অপশান সি, 2027। এখানেও সেটাই বলা হয়েছে, একটু দেখে নেবে। ভারতের ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এবং রুপে কার্ড পরিষেবাগুলি কোন দেশে আত্মপ্রকাশ করবে? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরিশাস, মালদ্বীপ, সেচেলস, ভুটান, মায়ানমার। অপশান বি, শ্রীলঙ্কা এবং মরিশাস। 11ই ফেব্রুয়ারি 2024 উন্মোচিত সোয়াতি পোর্টালের মূল উদ্দেশ্য কি? টু প্রমোট ওমেন্স পার্টিসিপেশন ইন স্পোর্টস, টু ফ্যাসিলিটেট পলিসি মেকিং ফর জেন্ডার ইকুয়ালিটি ইন স্টেম ফিল্ডস, প্রোভাইড অনলাইন কোর্সেস ফর কুকিং অ্যান্ড নিউট্রিশন, সাপোর্ট ওমেন এন্টারপ্রিনিয়ার্স ইন ফ্যাশন ইন্ডাস্ট্রি। এটা অপশান বি, ফ্যাসিলিটেট পলিসি মেকিং ফর জেন্ডার ইকুয়ালিটি ইন স্টেম ফিল্ড। স্টেম ফিল্ডটা কি একটু জেনে নেব আমরা। স্টেম ফিল্ডটা হলো একটা ডিগ্রি। স্টেম ডিগ্রি হলো বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল বা গণিতের ক্ষেত্রে একটা ডিগ্রি। আচ্ছা, সোয়াতির ফুল ফর্মটাও আমাদের জানতে হবে যে সোয়াতির ফুল ফর্মটা কি? সায়েন্স ফর ওমেন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। এটা হলো সোয়াতি। এইমস চালু করা আই অনকোলজি এআই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্য কি? টু ডিটেক্ট লাংস অ্যান্ড লিভার ক্যান্সার, ডায়াগনোস ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার ইউজিং এআই, টু ট্রিট cardiovascular disease effectively, to develop new AI applications for agriculture. এটার অপশন বি, ডায়াগনোস ব্রেস্ট অ্যান্ড ওভারিয়ান ক্যান্সার ইউজিং এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে ওই বিষয়ে একটু বলা হয়েছে, দেখে নেবে। নীতি আয়োগের গ্রো উদ্যোগের মূল উদ্দেশ্য কি? প্রমোটিং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ ইন রুরাল এরিয়াস, গ্রিনিং অ্যান্ড রেস্টোরেশন অফ ওয়েস্টল্যান্ড, প্রোভাইডিং সাবসিডিজ ফর আরবান গার্ডেনিং প্রজেক্টস, সাপোর্টিং ওয়াইল্ড লাইফ কনজারভেশন থ্রু ন্যাশনাল পার্কস। এটা হবে গ্রিনিং অ্যান্ড রেস্টোরেশন অফ ওয়েস্টল্যান্ড। গোয়ের ফুল ফর্মটা আমাদের জানতে হবে যে গ্রিনিং অ্যান্ড রেস্টোরেশন অফ ওয়েস্টল্যান্ড উইথ ফরেস্ট্রি। এখানে দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্টাল প্রোগ্রাম রিলিজড ইটস ফার্স্ট রিপোর্ট মাইগ্রেটরি পেসিস। এটা ভুল জায়গায় চলে গেছে, এর আগের প্রশ্নটা আমাদের যেতে হবে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের অভিবাসী প্রজাতির শতকরা কত ভাগ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে? লেস দ্যান 5%, অ্যাপ্রক্সিমেটলি 10%, মোর দ্যান 20%, অ্যাবাউট 50%। এটার উত্তর হবে মোর দ্যান 20%। আচ্ছা, মোর দ্যান 20% যেখানে ছিলাম। সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ কারা? মাছ প্রজাতিটা সবথেকে বেশি ঝুঁকিতে চলে গেছে, হ্যাবিটাট লস করছে, ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত প্রধানমন্ত্রী সূর্যঘর মুফতি বিজলি যোজনার প্রাথমিক উদ্দেশ্য কি? টু প্রোভাইড ফ্রি এলপিজি কানেকশনস টু রুরাল হাউসহোল্ডস, টু প্রোভাইড ফ্রি ইলেকট্রিসিটি টু 1 crore হাউসহোল্ডস, টু প্রমোট সোলার এনার্জি ইন আরবান এরিয়াস, টু প্রোভাইড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। এটার উত্তর হবে অপশন বি, টু প্রোভাইড ফ্রি ইলেকট্রিসিটি টু 1 crore হাউসহোল্ডস। আর একটা কি বলা হয়েছে যে এটা 300 ইউনিট অফ ফ্রি ইলেকট্রিসিটি এভরি মান্থ, মানে এটা হাউস হোল্ড ওয়াইজ দেওয়া হবে প্রতিটা ঘর পিছু। আবুধাবিতে বচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা বাবস যেটার নাম মন্দিরকে উদ্বোধন করেছে নরেন্দ্র মোদী, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহান, পপ ফ্রান্সিস, ডোনাল্ড ট্রাম্প। এটা হলো নরেন্দ্র মোদী। মেকিং ইট দ্য ফার্স্ট হিন্দু টেম্পল টু গ্রেস দ্য ক্যাপিটাল অফ দ্য ইউনাইটেড আরব এমিরেটস, ইউএই। নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক ঘোষণা করার ক্ষেত্রে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট বলেছে? আর্টিকেল 21, আর্টিকেল 19(1)(a), আর্টিকেল 32, আর্টিকেল 14। এটার উত্তর হবে আর্টিকেল 91(a). ইলেকট্রনিক্স ও আইটি মন্ত্রক কর্তৃক উদ্বোধনী ডিজিটাল ইন্ডিয়া ফিউচার স্কিলস সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নিউ দিল্লি, মুম্বাই, গুয়াহাটি, কলকাতা। এটা হয়েছিল গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে। কোন ফলটি সম্প্রতি আসাম রাষ্ট্রীয় ফল হিসেবে স্বীকৃতি পায়? গ্রিন অ্যাপেল, গুয়াভা, ম্যাঙ্গো, কাজি লেম্বু।
এটা হলো কাজী নেমু। বিমা পরিষেবার বিপ্লবের লক্ষ্যে IRDAI এর প্রস্তাবিত উদ্যোগ কি? বিমা ভানি, বিমা সুগম, বিমা সুরক্ষা, বিমা সহায়ক। এটা হবে বিমা সুগম। এর লক্ষ্যটা কি? টু প্রোভাইড এ ডিজিটাল মার্কেট প্লেস ফর ইন্স্যুরেন্স সার্ভিসেস। IRDAI stands for Insurance Regulatory and Development Authority of India, Chairperson Debashish Panda, founded 1999, headquarters Hyderabad. ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে পরিবহন খাতে সবুজ হাইড্রোজেন ব্যবহার পাইলট প্রকল্প বাস্তবায়নের তত্ত্বাবধান করবে কোন মন্ত্রণালয়? এনভায়রনমেন্ট, ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ, নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এটা অপশান বি, মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি। এটাই বলা হয়েছে ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন কবে হয়েছিল? 2023, এটা জেনে রাখতে হবে। গ্লোবাল পালস কনভেনশন 2024 কোথায় আয়োজিত হয়েছিল? মুম্বাই, নিউ দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর। এটা হয়েছিল আমাদের নিউ দিল্লিতে। তারপর নিচে বলা আছে দ্য গ্লোবাল পালস কনভেনশন 2024 ওয়ার অর্গানাইজড বাই দ্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, নাফেড, আর হচ্ছে জিপিসি, গ্লোবাল পালস কনভেনশন দ্বারা। কোন সংস্থা ডিপথেরিয়া ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন প্রকাশ করে? ইউনাইটেড নেশনস, হু, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ডক্টরস উইদাউট বর্ডার্স। এটা হবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। হু স্ট্যান্ডস ফর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হেডকোয়ার্টার আছে জেনিভা, সুইজারল্যান্ড। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1948। আর ডিরেক্টর জেনারেল টেড্রোস আদানম গাব্রেসিয়াস। ইসরোয়ের GSLV রকেট কোন উপগ্রহ সফলভাবে কক্ষপথে স্থাপন করেছে? জিস্যাট 7A, ইনস্যাট 3DS, কার্টোস্যাট 2B, রিস্যাট 1। এটা হবে ইনস্যাট 3DS, ইনস্যাট। কোন দেশ সম্প্রতি তার পরবর্তী প্রজন্মের H3 রকেটের সফল উৎক্ষেপণ উদযাপন করেছে? জাপান, রাশিয়া, চায়না, USA। এটার উত্তর হবে জাপান। নেক্সট লেভেল রকেট। হেনলি পাসপোর্ট সূচক অনুসারে ভারতের বর্তমান র্যাঙ্কিং কি? 80, 85, 90, 95। এটা 85th র্যাঙ্কিং। ইন্ডিয়া অ্যাচিভড ভিসা ফি এন্ট্রি টু 62 ডেস্টিনেশনস, মানে 62টা দেশে যেতে পারবে ভিসা ফি, বাট স্লিপিং 1 র্যাঙ্ক ফ্রম লাস্ট ইয়ার, একটা পিছিয়ে আছে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2023 সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন? গুলজার, রাম ভদ্রাচার্য, বোথ A and B, নান অফ দ্য অ্যাবভ। এটা উত্তর হবে বোথ A and B। এটা ছিল 58তম জ্ঞানপীঠ পুরস্কার, যেটা 2023-এ ভূষিত হয়েছেন। আচ্ছা, 57তমটাও জেনে রাখতে হবে, এটা আগে পরে দেয় পরীক্ষায়। কোঙ্কণী উপন্যাসিক, প্রখ্যাত ছোট গল্প লেখক দামোদর মৌর্য 57তম জ্ঞানপীঠ পেয়েছিলেন, এটা জেনে রাখতে হবে। জ্ঞানপীঠ সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে হায়েস্ট লিটারি অ্যাওয়ার্ড, স্টাবলিশড 1961, রিওয়ার্ডস 11 লাখ, ইকুইভ্যালেন্ট টু। বলা আছে দ্য ফার্স্ট রিসিপিয়েন্ট অফ দ্য অ্যাওয়ার্ড কে ছিল? মালায়ালাম রাইটার জি শঙ্করা কুরুপ। এটাকে মনে রাখতে হবে। 1965-এ প্রাইজটা পায়, কেন? তার পোয়েম ছিল ওডা কুজাল, দ্য বাম্বু ফ্লুট, পাবলিশড ইন 1950। শিক্ষা ও সরকারি চাকরিতে মারাঠাদের জন্য মহারাষ্ট্র মন্ত্রিসভা কত শতাংশ সংরক্ষণের অনুমোদন দিয়েছে? 5%, 10%, 15%, 20%। এটা উত্তর হবে 10%। ভারতীয় গবেষকদের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে ভারতে লাল নিনা ঘটনা এবং বায়ুমানের ওঠানামার মধ্যে যোগসূত্র কি? মানে লালিনা যখন আসে তখন ভারতে কি প্রভাব পড়ে? লালিনা ইভেন্টস কজেস ইনক্রিজ রেইনফল অ্যান্ড ইমপ্রুভ এয়ার কোয়ালিটি। লালিনা ইভেন্টস এক্সারবাইট এয়ার পলিউশন ইন নর্দার্ন ইন্ডিয়ান সিটিজ। তাহলে এটা হলো লালিনা ইভেন্টস যখন আসে তখন কি হয়? এয়ার পলিউশনটা প্রচুর পরিমাণে বেড়ে যায় নর্থ ইন্ডিয়ান সিটিজ, মানে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা। লালিনা সম্পর্কে এখানে একটু, আর এলিনো সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। যাই হোক, লালিনা হচ্ছে দ্য কুল ফেজ, আর এলিনোর মিনিংটা আমাদের জেনে রাখতে হবে, যেটা পরীক্ষায় পড়ে, দ্য লিটল বয় ইন স্প্যানিশ। 2024 থেকে 25 অর্থ বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সংশোধিত জিডিপি পূর্বাভাস কী ছিল? 6.8, 7.2, 7.5, 8.0। এটা হবে 7.2%। জিডিপি সম্পর্কে একটু বলতে হবে। জিডিপি মানে হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এক বছরের একটা নির্দিষ্ট সময়সীমা, 1 বছরের মধ্যে দেশের মধ্যে যত সমস্ত চূড়ান্ত পণ্য এবং পরিষেবার যে মোট আর্থিক মূল্য, সেটাকে বলা হচ্ছে জিডিপি। জিডিপির ফুল ফর্ম গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। আর কিছু নেই। উজবেকিস্তানের সমরকন্দে CMS COP14 এর মূল ফোকাস কী ছিল? CMS এর ফুল ফর্মটা কি আগে জেনে নিতে হবে। আমি নিচে লিখে রেখেছি যে মাইগ্রেটরি স্পেসিস অব ওয়াইল্ড অ্যানিম্যালস।
এর 14 যে মিটিংটা হয়েছে সেটা সমরখন্দে, উজবেকিস্তানের সমরখন্দ প্রশ্নতম বলাই আছে কোথায় হয়েছে, CMS COP14, কপ মানে কনফারেন্স অফ দ্য পার্টিস, এখানে লেখাই আছে কনফারেন্স অফ দ্য পার্টিস। এটা কী নিয়ে হবে, স্বাভাবিক প্রশ্নটা উত্তর অপশান দেখলেই বোঝা যাচ্ছে যে এনহান্সিং কনজারভেশন অ্যাফোর্টস ফর মাইগ্রেটরি স্পেসিস। হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়নস অপারেশন অ্যাসপাইডস? অপারেশন অ্যাসপাইডের উদ্দেশ্য কি? টু প্রোভাইড হিউম্যানিটেরিয়ান এড ইয়েমেনকে সাহায্য করা? না। টু সেফগার্ড কার্গো শিপস ফ্রম অ্যাটাকস বাই হৌতি রেবেলস, এইটা হলো উত্তর। টু সেফগার্ড কার্গো শিপস, মালপত্র নিয়ে জাহাজগুলো বয়ে চলে সমুদ্র দিয়ে, সেই হৌতি রিবেলস মানে তাদের বিদ্রোহীদের থেকে রক্ষা করা, আর কিছু না। হোয়াট ইজ দ্য মেইন ফোকাস অফ নীতি আয়োগস পজিশন পেপার টাইটেলড? এটা নীতি আয়োগ প্রকাশ করেছে, একটা পেপার টাইটেল দেওয়া আছে সিনিয়র কেয়ার রিফর্মস ইন ইন্ডিয়া, মানে সিনিয়র বয়স্কদের জন্য কেয়ার। সেখানে কি অ্যাড্রেস করা হচ্ছে? ইমপ্রুভিং হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, এনহান্সিং ফ্যামিলি ভ্যালুস, ইউজিং টেকনোলজি অ্যান্ড এআই, ইনক্রিজিং পেনশন বেনিফিটস। এটা উত্তর হবে ইউজিং টেকনোলজি অ্যান্ড এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সিনিয়র কেয়ার মানে বয়স্কদের যত্ন নেওয়ার জন্য এগুলোকে ব্যবহার করা হবে, টেকনোলজি আর এআই। সম্প্রতি উত্তরপ্রদেশের সম্বল জেলায় শ্রী কল্কিধাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছেন? প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সিএম অফ ইউপি, মিনিস্টার অফ কালচার? এটা হবে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, নরেন্দ্র মোদী। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সহযোগিতায় অরুণাচল প্রদেশ কোন সাম্প্রতিক উদ্যোগ গ্রহণ করেছে? স্টাবলিশিং ইটস ফার্স্ট স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্স, এটাই উত্তর। টাইগার স্পেশাল টাইগার প্রোটেকশন ফোর্স করছে, যেমন পুলিশ ফোর্স হয় তেমন টাইগার প্রোটেকশন ফোর্স করা হচ্ছে। মিলান 2024 অনুশীলনের 12তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? মুম্বাই, চেন্নাই, বিশাখাপত্তনম, কোচি। এটা হচ্ছে কোথায়? বিশাখাপত্তনম। আচ্ছা, মিলান যেটা বলেছে 2024 হলো ইস্টার্ন নাভাল কমান্ডের তত্ত্বাবধানে অনুষ্ঠিত দ্বিবার্ষিক বহুপাক্ষিক নৌমহড়ার 12তম সংস্করণ। সম্প্রতি ফ্রান্স থেকে শশী থারুর কী সম্মান পেয়েছেন? অর্ডার অফ মেরিট, চেভেলিয়ার ডি লা লিজিয়ন ডি অনার, অর্ডার অফ দ্য ক্রাউন, অর্ডার অফ দ্য আর্টস অ্যান্ড লেটার্স। শশী থারুর ইজ এ প্রলিফিক অথর, ডিপ্লোম্যাট অ্যান্ড পলিটিশিয়ান। এটার উত্তর কী হবে? চেভেলিয়ার ডি লিজিয়ন অনার, এটা হাইয়েস্ট অনার ফ্রান্স থেকে পেয়েছেন শশী থারুর। বিনিয়োগ আকৃষ্ট করতে ভারত তার মহাকাশ খাতে সাম্প্রতিক কোন নীতি পরিবর্তন বাস্তবায়ন করেছে? 50% FDI, 100% FDI ইন গ্রাউন্ড স্টেশন, 100% FDI ইন স্পেস সেক্টর, এনকারেজিং জয়েন্ট ভেঞ্চার্স। এটা হবে অপশান সি, অ্যালাউইং 100% FDI ইন স্পেস সেক্টর, VVI। ভারতের গগনযান মিশনের প্রাথমিক উদ্দেশ্য কি? অরবিটিং দ্য মুন, স্টাবলিশিং এ স্পেস স্টেশন, সেন্ডিং এ 3-member crew into Earth's orbit, conducting scientific experiments on Mars। গগনযান মিশনের উদ্দেশ্যটা কি না? 3-member crew মেম্বার পাঠানো, সেন্ডিং এ 3-member crew into Earth's orbit। কালা জ্বরের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সম্প্রতি কোন মাইল ফলক অর্জন করেছে? এটা উত্তর হবে অপশান সি, লেস দ্যান 1 কেস পার 10,000 পিপল নেশন ওয়ার্ল্ড। 10,000-এ একটারও কম কেস ধরা পড়ছে কালাজ্বরের। বিশেষ ক্যাটাগরির রাজ্য এবং সাধারণ বা অবিশেষ শ্রেণীর, যেটা জেনারেল ক্যান্ডিডেট যে রাজ্যগুলো আছে, তাদের জন্য বন্যা ব্যবস্থাপনা এবং সীমান্ত এলাকা প্রোগ্রাম, FMBAP এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হলো ফ্ল্যাট ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়াস প্রোগ্রাম, FMBAP। এর অধীনে যে বরাদ্দ দেওয়া হচ্ছে সেই তহবিলের অনুপাত কি থাকবে? এটা কি অনুপাত হবে? এটা হবে কেন্দ্র সরকার 90 টাকা দেবে আর রাজ্য সরকার 10 টাকা দেবে স্পেশাল ক্যাটাগরির জন্য, আর জেনারেল ক্যাটাগরি যে স্টেটগুলো আছে সেটা 60% দেবে কেন্দ্র সরকার, 40% পড়বে রাজ্য সরকার। আচ্ছা, এখানে একটু এই বিষয়ে ব্যাখ্যাটা করা হয়েছে, একটু দেখে নিতে হবে। মুসলিম বিবাহ আইন 1935 সম্পর্কে আসাম সম্প্রতি কী পদক্ষেপ নিয়েছে? আসাম রিপিলড ইট টু পেভ দ্য ওয়ে ফর এ ইউনিয়ন সিভিল কোড, UCC, মানে এটাকে সংশোধন করেছে এবং এগিয়ে চলেছে ইউনিফর্ম সিভিল কোড চালু করার দিকে। RBI ব্যাংক ও নন ব্যাংকিং প্রতিষ্ঠানকে সাম্প্রতিক কোন পারমিশন দিয়েছে? ইস্যুইং প্রিপেড ইনস্ট্রুমেন্টস, BPI, লঞ্চিং ক্রিপ্টোকারেন্সি সার্ভিসেস, স্টাবলিশিং নিউ ব্রাঞ্চেস ইন রুরাল এরিয়াস, অফারিং মর্টগেজ ব্যাকড সিকিউরিটিস। এটা হবে ইস্যুইং প্রিপেড ইনস্ট্রুমেন্টস, PPI। এটা ফর পেমেন্টস ইন পাবলিক ট্রান্সপোর্ট, মানে টু পে ফর দ্য টিকিটস, যে টিকিট আমরা বাসে কাটি সেগুলো বা ট্রেনে কাটি সেগুলো আমরা ডিজিটালি করতে পারব, এই ব্যবস্থার জন্য বলা হচ্ছে। মালদ্বীপে অনুষ্ঠিত 16তম বন্ধুত্ব মহড়ায় কোন দেশ অংশগ্রহণ করেছিল?
ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া শ্রীলঙ্কা মালদ্বীপ, এটাই উত্তর হবে। মালদ্বীপে হয়েছিল, ইন্ডিয়া শ্রীলঙ্কা এবং মালদ্বীপ অংশগ্রহণ করেছিল। সংশোধিত সারোগেসি বিধিমালা মানে অ্যামেন্ডেড সারোগেসি রেগুলেশন রুলস 2022 অনুযায়ী ভারতে কখন একজন দাতাকে সারোগেসিতে ব্যবহার করা যেতে পারে? এখানে অপশান অনুযায়ী হবে অপশান বি, অনলি ইফ ওয়ান পার্টনার হ্যাজ এ মেডিকেল কন্ডিশন। মেডিকেল কন্ডিশন যদি খারাপ থাকে তবেই ব্যবস্থার সুবিধা নেওয়া যায়। এটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে, একটু দেখে নিতে হবে। ভারতের কোন রাজ্যে পরপর 2 বছর গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্টে সর্বাধিক সংখ্যক পাখির প্রজাতি রেকর্ড করা হয়েছে? কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, মহারাষ্ট্র। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল রেকর্ড করেছে পরপর 2 বছর। কতগুলো পেসিজ আছে? টোটাল 5 to 9, 529টা পেসিজ আছে। একটা রিচ অ্যাভিয়ান ডাইভার্সিটি প্রকাশ পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম কেবিল স্থিত সেতু প্রদর্শন সেতু সুদর্শন সেতু কোথায় উদ্বোধন করেছেন? মুম্বাই, কলকাতা, দ্বারকা, গুজরাট, চেন্নাই। এটার উত্তর হবে দ্বারকা, গুজরাটের। দেখো, এটা আগে ছিল সিগনেচার ব্রিজ নামে, এখন কি হয়েছে? সুদর্শন সেতু। এটা লিঙ্কিং করছে কাকে? ওল্ড আর হচ্ছে নিউ দ্বারকা। ভারত ও জাপানের মধ্যে ধর্ম অভিভাবক সামরিক মহড়ার উদ্দেশ্য কি? ধর্ম অভিভাবক, এটা আমরা বলতে পারি যে কোন দুটি দেশের মধ্যে হবে, প্রশ্নটা এরকম হতে পারতো। এটা একটু অন্যরকমভাবে দেওয়া হয়েছে প্রশ্নটা। ভারত আর জাপানের মধ্যে যে ধর্ম গার্জেন মিলিটারি এক্সারসাইজ হচ্ছে, এটা আমরা জানলাম। আর এর উদ্দেশ্যটা কি? টু কন্ডাক্ট জয়েন্ট অপারেশন অ্যান্ড এনহান্স মিলিটারি কোঅপারেশন। অপশান বিতে লেখা আছে এই ব্যাপারটা। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের বাস্তবায়নের তারিখ হিসেবে কোন মন্ত্রক 1 জুলাই 2024 নিযুক্ত করেছে? আমরা জানি যে 1 জুলাই থেকে নতুন সংবিধান শুরু হচ্ছে এই ক্ষেত্রগুলোতে, নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে। এটা কোন মিনিস্ট্রি চালু করছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ল অ্যান্ড জাস্টিস, ফাইন্যান্স আর হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এটা হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সম্প্রতি আইআইটি মাদ্রাজ এবং THSTI এর গবেষকরা তৈরি করা গার্ভিনী GA2 কি? গার্ভিনী GA2টা কি? ইন্ডিয়াস ফার্স্ট এআই মডেল। ইন্ডিয়াস ফার্স্ট এআই মডেল ফর ফেটাল এজ ডিটারমিনেশন। কোন সংস্থা ভারত টেক্স 2024 নতুন দিল্লিতে সংগঠিত একটি গ্লোবাল টেক্সটাইল এক্সপোকে সমর্থন করছে? মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ কমার্স, মিনিস্ট্রি অফ টেক্সটাইল। এটাই আটকে যাবে, কারণ মিনিস্ট্রি অফ টেক্সটাইল নিয়েই গল্প হচ্ছে, টেক্সটাইলই হবে এখানে। ওটাই বলা হয়েছে। আমাদের একবার থিমটাকে দেখে নিতে হবে। থিম অফ দ্য এক্সপো কী ছিল? যে প্রমোশন অফ টেক্সটাইল, হ্যান্ডলুম অ্যান্ড সাস্টেনেবিলিটি। এটা নিউ দিল্লিতে হয়েছে। পঙ্কজ উদাস মুম্বাইতে রাষ্ট্রীয় সম্মানে দাহ করা হয়েছিল, কী জন্য বিখ্যাত? অ্যাক্টিং ইন হলিউড মুভিজ, সিঙ্গিং গাজলস অ্যান্ড প্লেব্যাক সংস, রাইটিং নোভেলস, পেন্টিং। এটা উত্তর হবে অপশান বি, সিঙ্গিং গাজলস অ্যান্ড প্লেব্যাক সংস। রাষ্ট্রীয় সম্মানে দাহ করা হয়েছিল, সেই জন্য খুব ইম্পর্টেন্ট। জিনোম ইন্ডিয়া প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য কী? এটা সিকোয়েন্স 10,000 জিনোমস অফ আনহেলদি ইন্ডিভিজুয়ালস, স্টাডি দ্য জেনেটিক ডাইভার্সিটি। এটা হবে না। অপশান সি, টু ক্রিয়েট এ কম্প্রিহেন্সিভ ক্যাটালগ অফ জেনেটিক ভেরিয়েশনস ইন দ্য ইন্ডিয়ান পপুলেশন। মানে ব্যাপার হলো একটা জেনেটিক ক্যাটালগ তৈরি করা, কম্প্রিহেন্সিভ, বিস্তৃত ইন্ডিয়ান পপুলেশনকে নিয়ে। এটাই উদ্দেশ্য। জিনোম ইন্ডিয়া প্রজেক্ট কবে হয়েছিল? 2020 সালে। এখানে সেই সম্পর্কে একটু বলা আছে, দেখে নিতে হবে। আর দ্য ইন্ডিয়ান বায়োলজিক্যাল ডাটা সেন্টার, এটা একটু ইম্পর্টেন্ট। এটা কথায় আছে ফরিদাবাদ, হরিয়ানার। ভারতের ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অরবিন্দ পানাগাড়িয়া, রঘুরাম রাজন, উর্জিত প্যাটেল, মন্টেক সিং, আলু ওয়ালিয়া। এটার উত্তর হবে অপশান এ, অরবিন্দ পানাগাড়িয়া। 15th ফাইন্যান্স কমিশন সম্পর্কে একটু জেনে নিতে হবে। ওটা ছিল 16th ফাইন্যান্স কমিশন। 15তম ফাইন্যান্স কমিশনে ছিলেন নন্দকিশোর সিং, চেয়ারম্যান। ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল 280 of the Constitution. It recommends the distribution of tax revenues between the Union and the states and among the states. Duration of 16th ফাইন্যান্স কমিশন কি আছে? সময়কালটা আছে 1 এপ্রিল 2026 থেকে 2031। 18 জানুয়ারি 2024 প্রকাশিত পার্সোনেল মন্ত্রকের আদেশ অনুসারে সশস্ত্র সীমা বলে নতুন মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দলজিৎ সিং চৌধুরী, রমেশ কুমার শর্মা, অমিত শাহ, রাজনাথ সিং। এটার উত্তর হবে দলজিৎ সিং চৌধুরী, অপশান এ।
সম্প্রতি নির্বাচনে তার দল 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে টানা 4র্থ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন? এটা তো আমরা সবাই জানি, শেখ হাসিনা। 23 জানুয়ারি 2024 তারিখে ভারতীয় বায়ুসেনা দ্বারা পরিচালিত এক্সারসাইজ ডেজার্ট নাইটে কোন দেশগুলি অংশগ্রহণ করেছিল? ফ্রান্স, পাকিস্তান, ফ্রান্স, সৌদি আরব, ফ্রান্স, ইউনাইটেড আরব এমিরেটস, ফ্রান্স, কাতার। এটা হবে ফ্রান্স অ্যান্ড ইউএই। কে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসাবে শপথ নিয়েছেন? সাইমা ওয়াজিদ, টেড্রোস আদানাম, মার্গারেট চান, গ্রো হারলেম ব্রান্টল্যান্ড। এটা হবে সাইমা ওয়াজিদ। ইনি শেখ হাসিনার কন্যা, বাংলাদেশের প্রাইম মিনিস্টারের কন্যা। হু স্ট্যান্ডস ফর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ফাউন্ডেড 1948, হেডকোয়ার্টার জেনিভা, সুইজারল্যান্ড। অযোধ্যায় রাম মন্দির কবে একটি পবিত্র অনুষ্ঠানের পর উদ্বোধন করা হয়েছিল? 21 জানুয়ারি, 22 জানুয়ারি, 23 আর 24। এটার উত্তর হবে অপশান বি, 22 জানুয়ারি 2024। আচ্ছা, রাম মন্দিরের লোকেশনটা এখানে আমরা দেখে নেব। রাম জন্মভূমি, অযোধ্যা, ইউপি। আর্কিটেক্ট সামপুরা ফ্যামিলি, স্টাইল নাগারা স্টাইল। আইডল অফ রামলালা ওয়াজ মেড বাই অর্জুন যোগীরাজ, কর্ণাটক। আসন্ন প্যারিস অলিম্পিকে যোগদানকারী দর্শকদের জন্য ডিজিটাল সেনজেন ভিসা প্রদানকারী কোন দেশ ইউরোপে প্রথম হয়েছে? ডিজিটাল সেনজেন ভিসা দেওয়া হয়েছে কেন? প্যারিস অলিম্পিকে যাতে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ যেতে পারে। জার্মানি, ইটালি, ফ্রান্স, স্পেন। কে প্রথম দিচ্ছে? এটা ফ্রান্স, কারণ ফ্রান্সের প্যারিসে হচ্ছে অলিম্পিকটা। আচ্ছা, সেনজেন এরিয়ায় যতগুলো কান্ট্রি আছে সেটা কতগুলো আছে? 29 কান্ট্রি আছে। এখানে তার বর্ণনা দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। পৃথিবী বিজ্ঞান প্রকল্প চালু করার জন্য কোন মন্ত্রণালয় জড়িত? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট, ক্লাইমেট চেঞ্জ, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। এটার উত্তর হবে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, পৃথিবী বিজ্ঞানের সঙ্গে যুক্ত। আচ্ছা, ইট এনকম্পাসেস 5 অনগোয়িং সাবস্কিমস। 5টা সাবস্কিম আছে এখানে যেটা এর অন্তর্ভুক্ত। সেটা কি কি? অ্যাক্রোস, এখানে ফুল ফর্মগুলো সব দেওয়া আছে, একটু দেখে নিতে হবে। পেশার, ওসমার্ট, সেজ আর রিচ আউট। একটি সাম্প্রতিক ফোর্বস রিপোর্ট অনুসারে কোন মুদ্রা বিশ্বের শক্তিশালী মুদ্রা হিসেবে স্থান পেয়েছে? বাহরাইন দিনার, কুয়েতি দিনার, ওসমান রিয়াল, ইউএস ডলার। এটা উত্তর হবে কুয়েতি দিনার। এটারই ব্যাখ্যা দেওয়া আছে। সম্প্রতি কে ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পদে উন্নীত হওয়া প্রথম মহিলা হয়েছেন? সুহানা সিং, রাজশ্রী চৌহান, হাবিলদার প্রীতি রাজক, গোপী কিশোর। এটা হবে হাবিলদার প্রীতি রাজক, খুব ইম্পর্টেন্ট, হাবিলদার থেকে সুবেদার পদে। সি ইজ অলসো এ চ্যাম্পিয়ন ট্র্যাপ শুটার। এই হাবিলদার প্রীতি রাজক চ্যাম্পিয়ন ট্র্যাপ শুটার অ্যান্ড ওন আ সিলভার মেডেল অ্যাট এশিয়ান গেমস 2022। ভারতীয় ইনস্টিটিউট অফ পাবলিক পলিসি কনক্লেভে সংহিতা স্কিমের অধীনে তার উদ্যোগের জন্য উদ্ভাবন স্যান্ডবক্স উপস্থাপনায় কোন মন্ত্রণালয়কে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে? এটা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, ফাইন্যান্স, পঞ্চায়েতিরাজ, ল্যান্ড রিসোর্সেস। এটা উত্তর হবে পঞ্চায়েতিরাজ মিনিস্ট্রি। আচ্ছা, সংহিতা স্কিমটা কি সেটা একটু জেনে নিতে হবে। সংহিতা স্ট্যান্ডস ফর সার্ভে অফ ভিলেজেস অ্যান্ড ম্যাপিং উইথ ইম্প্রোভাইজড টেকনোলজি ইন ভিলেজ এরিয়াস। সংহিতা স্কিমের মাধ্যমে কি অন্তর্ভুক্ত হয়েছে? ভূমি শাসন এবং সেটাকে ডিজিটাল রূপান্তর, যেটা ভূমি ব্যবস্থা। কিরগিজস্তান কোন প্রাণীটিকে আনুষ্ঠানিকভাবে তার জাতীয় প্রতীক হিসাবে ঘোষণা করেছে? স্নো লেপার্ড, ইগল, হর্স, ইবেক্স। এটা উত্তর হবে স্নো লেপার্ড। কে সম্প্রতি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন? রঘুরাম আয়ার, রাজীব মেহতা, নরিন্দর বাত্রা, সুরেশ কালমান্ডি। এটা হবে রঘুরাম আয়ার। আইওএ সম্পর্কে জেনে নেব। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, প্রেসিডেন্ট পিটি উষা, ফাউন্ডেড 1927, হেডকোয়ার্টার নিউ দিল্লি। কে সম্প্রতি বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন মানে বিমস্টেকের সেক্রেটারি জেনারেলের ভূমিকা গ্রহণ করেছেন? তেনজিং লেকপাল, ইন্দিরা মণি পান্ডে, শেখ হাসিনা, অভয় ঠাকুর। এটাই ইন্দিরা মণি পান্ডে, ভারত থেকে।
বিমস্টেক সম্পর্কে একটু জেনে নিতে হবে। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ, যেটা ফুল ফর্ম আছে, হেডকোয়ার্টার ঢাকা, বাংলাদেশ, ফাউন্ডেড 1997, আর দ্য মেম্বার কান্ট্রিজ ইন্ডিয়া, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা। সেরা অভিনেত্রীর জন্য গোল্ডেন গ্লোব 2024 জিতেছে কে? ক্লিয়ার মর্ফি, লিলি গ্ল্যাডস্টোন, ক্রিস্টোফার নোলান, ওপেনহেইমার। এটা উত্তর হবে লিলি গ্ল্যাডস্টোন। সিলিয়ান মার্ফি ওন দ্য গোল্ডেন গ্লোবস 2024 ফর বেস্ট অ্যাক্টর। তাহলে অ্যাক্টর হলো সিলিয়ান মার্ফি আর লিলি গ্ল্যাডস্টোন হলো বেস্ট অ্যাক্ট্রেস। ক্রিস্টোফার নোলানস ওপেনহেইমার ওন দ্য 2024 গোল্ডেন গ্লোবস বেস্ট পিকচার। আচ্ছা, ভারত থেকে কারা কারা পেয়েছিল এই প্রাইজটা একটু জেনে নেব। এ আর রহমান, দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন, এটা 2009 সালে। আর সাম্প্রতিক নাটু নাটু গানটা ফার্স্ট এশিয়ান সং যেটা গোল্ডেন গ্লোব পেয়েছিল। উত্তর কাশ্মীর জেলার কোন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে জেনারেল বিপিন রাওয়াত স্টেডিয়াম রাখা হয়? দ্য ঝিলাম স্টেডিয়াম, জম্মু স্টেডিয়াম, কাশ্মীর স্টেডিয়াম, শ্রীনগর স্টেডিয়াম। এটার উত্তর হবে ঝিলাম স্টেডিয়াম। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর উৎপাদন ইউনিট কোন রাজ্যে স্থাপন করা হবে? গুজরাট, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিম। এটা কোথায় করা হবে? গুজরাট। কোন শহর ভারতের প্রথম গবেষণা ভিত্তিক আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস হোস্ট করবে, যা দেশের একটা অনন্য প্রতিষ্ঠান হতে চলেছে? বারাণসী, উজ্জয়িনী, জয়পুর, কোয়েম্বাটোর। এটার উত্তর হবে উজ্জয়িনী। কোন ভারতীয় ক্রিকেটার 2022 থেকে 23 সালের জন্য পুরুষদের বিভাগে বর্ষসেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার পালি উমডোগার পুরস্কারে ভূষিত হয়েছেন? শুভম গিল, মোহাম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা। এটা উত্তর হবে শুভম গিল। পলি উমডোগার অ্যাওয়ার্ড যেটা বিসিসিআই থেকে দেওয়া হয়, এটা সম্পর্কে বলা হয়েছে কিছুটা, একটু দেখে নিতে হবে। 2024 সালের জানুয়ারিতে বিসিসিআইয়ের পুরস্কার অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য রবি শাস্ত্রী কোন মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছিলেন? অর্জুন অ্যাওয়ার্ড, দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, পদ্মভূষণ। এটা হবে কর্নেল সিকে নাইডু লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। আচ্ছা, সেই সঙ্গে আর কে পেয়েছে? ফারুক ইঞ্জিনিয়ারও পেয়েছে এই অ্যাওয়ার্ডটি। বিশ্বের প্রথম মেলানিস্টিক টাইগার সাফারি কোথায় স্থাপিত হচ্ছে, যা এই বছরের অক্টোবরের মধ্যে দর্শকদের জন্য উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে? সুন্দরবন টাইগার রিজার্ভ, বান্দবগড় টাইগার রিজার্ভ, সিমলিপাল টাইগার রিজার্ভ, রণথম্বর টাইগার রিজার্ভ। এটা হবে সিমলিপাল টাইগার রিজার্ভ। মেলানিস্টিক রয়্যাল বেঙ্গল টাইগার কোনটা? কালো বাঘ, যেটা রয়্যাল বেঙ্গল টাইগারই একটা বিরল রঙের রূপ। আর কি বলা হয়েছে? বেঙ্গল টাইগার একটা রেয়ার মর্ফ। আর সিমলিপাল ন্যাশনাল পার্ক সম্পর্কে একটু জেনে নিতে হবে। এটা কবে ইউনেস্কো ওয়ার্ল্ড নেটওয়ার্ক বায়োস্ফিয়ার রিজার্ভ সিন্স 2009। 25 জানুয়ারি 2024 ভারতের নির্বাচন কমিশন কর্তৃক পালিত 14তম জাতীয় ভোটার দিবসের থিম কি? ইয়োর ভোট ইয়োর ভয়েস, পাওয়ার অফ ডেমোক্রেসি, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। এটা নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। দুর্যোগ ব্যবস্থাপনার প্রশংসনীয় কাজের জন্য উত্তরপ্রদেশের কোন প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিক বিভাগে সুভাষচন্দ্র বসু আপদা প্রবন্ধ পুরস্কার 2024 জন্য নির্বাচিত করা হয়েছে? এটা উত্তর হবে 60 প্যারাশুট ফিল্ড হসপিটাল, একটা হসপিটালের নাম এই হসপিটালকে দেওয়া হয়েছে। এই বিষয়ে একটু ব্যাখ্যা আছে, দেখে নিতে হবে। কেন্দ্রীয় অর্থায়নে রাষ্ট্রীয় গোকুল মিশনের অধীনে উত্তরপ্রদেশ সরকার কর্তৃক ভারতের প্রথম গরু অভয়ারণ্য কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? মথুরা ডিস্ট্রিক্ট, মুজফ্ফরনগর ডিস্ট্রিক্ট, বারাণসী ডিস্ট্রিক্ট, এলাহাবাদ ডিস্ট্রিক্ট। এটা উত্তর হবে মুজফ্ফরনগর ডিস্ট্রিক্ট। প্রজাতন্ত্র দিবস প্যারেড 2024 কোন মন্তকের মুখ নাট্য, যার থিম ছিল ভারত গণতন্ত্রের জননী, প্রথম স্থান অর্জন করেছে এবং সেরা মুখ নাটক জুরি চয়েস পুরস্কারও পেয়েছে? মিনিস্ট্রি অফ এডুকেশন, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, মিনিস্ট্রি অফ কালচার, মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স। এটার উত্তর হবে মিনিস্ট্রি অফ কালচার। 2024 সালের জন্য ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি কে? প্রাইম মিনিস্টার বরিস জনসন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট জো বাইডেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এটা ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। 75তম রিপাবলিক ডে থিম কি ছিল? ইন্ডিয়া মাদার অফ ডেমোক্রেসি অ্যান্ড বিকশিত ভারত।
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে প্রতি বছর 23 জানুয়ারি ভারতে কি স্মরণ করা হয়? এটা আমরা সবাই জানি যে এটা পরাক্রম দিবস স্মরণ করা হয়। এটা ডে অফ ভেলোর বলা হয়। এটা কবে থেকে শুরু হয়েছে? 2021 থেকে শুরু হয়েছে। অন্ধ্রপ্রদেশের কোন শহরটি 206 ফুট লম্বা বি.আর. আম্বেদকরের বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি উন্মোচন করেছে, যা স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস নামে পরিচিত? বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, গুন্টুর, তিরুপতি। এটা কোথায় হয়েছে? না বিজয়ওয়াড়াতে হয়েছে। কে টাটা স্টিল মাস্টার্স 2024-এর বিজয়ী হিসাবে আবির্ভূত হয়েছিল? ট্রাইবেক ব্লিটজ ফাইনালে গুকেশ লিগে পরাজিত করে দাবা ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব অর্জন করেছিল? এটা ম্যাগনাস কার্লসেন, ফেবিয়ানো কারুয়ানা, ওয়েই বিশ্বনাথন আনন্দ। টাটা স্টিল মাস্টার্স, এটা হবে ওয়েই, অপশন সি। ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক উন্নয়নের প্রেক্ষাপটে সম্ভব কি? সেনাবাহিনীর সঙ্গে যুক্ত সম্ভব এ নিউ টাইপ অফ আর্মার্ড ভেহিকেল অ্যান্ড অ্যাডভান্স ট্রেনিং সিমুলেটর অ্যান্ড এন্ড টু এন্ড সিকিউর মোবাইল ইকোসিস্টেম এ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। এটা উত্তর হবে অপশান সি, অ্যান্ড এন্ড টু এন্ড সিকিউর মোবাইল ইকোসিস্টেম। সম্ভবের ফুল ফর্মটা এখান থেকে আমাদের জেনে নিতে হবে। The Indian Army has developed end-to-end secure mobile ecosystem with instant connectivity, strengthening the country's Atmanirbhar drive. It has been named Sambhav Secure Army Mobile Bharat version. আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচের সময় 150টি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলা ইতিহাসের প্রথম ক্রিকেটারকে? বিরাট কোহলি, এম.এস. ধোনি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া। এটা হবে রোহিত শর্মা। কোন সংস্থা স্টিল স্ল্যাগ রোড প্রযুক্তি তৈরি করেছে, যা NH-66 মুম্বাই গোয়া জাতীয় মহাসড়কে প্রয়োগ করা হয়েছিল? এটা উত্তর হবে অপশান এ, CSIR আর সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট। ভারতীয় নৌবাহিনী এবং রয়্যাল থাই নৌবাহিনীর মধ্যে পরিচালিত প্রথম দ্বিপাক্ষিক মহড়ার নাম কি? এক্সারসাইজ বরুণ, এক্সারসাইজ মালাবার, এক্সারসাইজ সূর্য কিরণ, এক্সারসাইজ এক্স আয়ুথায়া। অপশান ডি, এক্সারসাইজ এক্স আয়ুথায়া। কোন বলিউড অভিনেতা CNN নিউজ 18 ইন্ডিয়ান অফ দ্য ইয়ার 2023 পুরস্কার জিতেছেন এবং নিজেকে শুধু বর্ষের নয় সমস্ত বছরের জন্য ভারতীয় হিসেবে ঘোষণা করেছেন? অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, আমির খান। অপশান সি, শাহরুখ খান অ্যান্সার হবে। 2023 ফাইড ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপে পঞ্চমবার বিশ্ব দ্রুত দাবা মুকুট জেতার রেকর্ড কে সুরক্ষিত করেছেন? ফাবিয়ানো কারুয়ানা, হিকারু নাকামুরা, ম্যাগনাস কার্লসেন, বিশ্বনাথন আনন্দ। এটা বলেছে পরপর 5 বার, 5th টাইম ম্যাগনাস কার্লসেন অ্যান্সার হবে। সামুদ্রিক শৈবাল চাষের প্রচারের জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেই নির্দিষ্ট স্থানটি কী ছিল? মুম্বাই, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, কোটেশ্বর, কুচ, গুজরাট, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। এটা হবে কোটেশ্বর, কুচ, গুজরাট। আচ্ছা, এই সিউইডস চাষটা এটা কি কাজে লাগে? সিউইডস আর ইউজড অ্যাজ হিউম্যান ফুডস, খাবার, কসমেটিক, ফার্টিলাইজার, এছাড়াও ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন গাম কেমিক্যাল তৈরিতে কাজে লাগে। এর মিশনটা কী আছে না, এটা এইমস টু কমার্শিয়ালাইজ সিউইড ফার্মিং, এটাকে কমার্শিয়ালাইজ করার জন্য। আর এটা আরেকটা এইম আছে যে এটা কাল্টিভেশন হবে ইন্ডিয়ার 7500 কিলোমিটার যে কোস্ট লাইন আছে সেখানে চাষ করা হবে। কে সম্মানজনক MS কৃষিবিজ্ঞানের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য স্বামীনাথন পুরস্কার পেয়েছেন? MS স্বামীনাথন পুরস্কার। ডক্টর MS স্বামীনাথন, প্রফেসর B.R. কাম্বাজ, ডক্টর রমেশ জাগ, প্রফেসর SK দত্ত। এটা হবে অপশান বি, প্রফেসর B.R. কাম্বোজ। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে TAAS, the Task for Advancement of Agricultural Sciences, has instituted an award titled Dr. MS Swaminathan Award for Leadership in Agriculture in the honor of Dr. MS Swaminathan. The prestigious award was instituted in 2004, 2004। আচ্ছা, গ্রিন রেভলিউশন সম্পর্কে বলা হয়েছে প্রথম হয়েছিল 61 থেকে 66, সেকেন্ড ফেজ হয়েছিল 80 থেকে 81, মানে থার্ড প্ল্যান আর সিক্সথ প্ল্যান। MS Swaminathan, the main architect of the father of the Green Revolution in India, world father of Green Revolution কে? নরমান বরলগ।
দ্য ওয়ার্ল্ড গ্রিল রেভলিউশন ওয়াজ ফার্স্ট ইউজড বাই উইলিয়াম এস গ্যাড, কথাটা ইউজ করেছিল কি উইলিয়াম এস গ্যাড। 2024 সালে রাশিয়ার ব্রিক্স চেয়ারম্যান পদের জন্য কোন নীতিবাক্যটি বেছে নেওয়া হয়েছে? বিল্ডিং ব্রিজেস ফর গ্লোবাল কোঅপারেশন, অ্যাডভান্সিং ইকোনমিক প্রসপারিটি টুগেদার, স্ট্রেনথেনিং মাল্টিল্যাটারালিজম ফর ইকুইটেবল গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি, প্রমোটিং ইউনিটি ফর সাস্টেনেবল গ্রোথ। অপশন সি, স্ট্রেনথেনিং মাল্টিল্যাটারালিজম ফর ইকুইটেবল গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি। ব্রিক্স অ্যাক্রোনিম কি হচ্ছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ব্রিক্স ওয়াজ ফাউন্ডেড 2019, সাউথ আফ্রিকা 2010-এ যোগদান করে। ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং ইউনাইটেড আরব এমিরেটস ব্রিক্স জয়েন করেছে বলে রাশিয়া সম্প্রতি ঘোষণা করেছে। দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা ফর্মালি রেফার টু ব্রিক্স ডেভেলপমেন্ট ব্যাংক, এটা 2015 সালে হয়েছে। হেডকোয়ার্টার কোথায় আছে? চীনের সাংহাই। 15তম ব্রিক্স সামিট 2023 হয়েছিল সাউথ আফ্রিকা, 2024 16তম রাশিয়া, আর 2017 কথা হবে 25-এ ব্রাজিলে। কোন খেলার জন্য চিরাগ চন্দ্রশেখর শেট্টি এবং রাঙ্কি রেড্ডি সাত্বিক সাইরাজ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2023 পেয়েছেন? ব্যাডমিন্টন, টেনিস, হকি, ক্রিকেট। এটা ব্যাডমিন্টন খেলার জন্য পেয়েছেন। আচ্ছা, এখানে যেটা বলা হয়েছে যে ব্যাডমিন্টন জুটি 2022 কমনওয়েলথ গেমসে পুরুষদের ডাবলস ব্যাডমিন্টন ম্যাচের ফাইনালে স্বর্ণপদক জিতেছিল, সেই জন্য দেওয়া হয়েছে পুরস্কার। মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ড ওয়াজ ইনস্টিটিউটেড 1991 থেকে 92। ফার্স্ট রেসিপিয়েন্ট কে ছিল? বিশ্বনাথন আনন্দ, চেস লেজেন্ড, ফর্মালি নোন অ্যাজ রাজীব গান্ধী খেল রত্ন, এটার নাম ছিল। আগে কি ছিল? রাজীব গান্ধী খেল রত্ন, খুব ইম্পর্টেন্ট। ইট ইজ গিভেন ফর ব্রিলিয়েন্ট অ্যান্ড আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই স্পোর্টস পার্সন ইন দ্য ফিল্ড অফ স্পোর্টস। ওভার এ পিরিয়ড অফ the last 4 years, it carries a cash prize of rupees 25 lakh, a medal and a certificate of honor. It is the highest sports award given by the sports ministry. 2023 সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপে তার অসাধারণ পারফরমেন্সের জন্য 2024 সালে কে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছিল? বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরা। এটার উত্তর হবে মোহাম্মদ শামি। আচ্ছা, 26 জন স্পোর্টস পার্সনকে দেওয়া হয়েছে অর্জুন অ্যাওয়ার্ড। অর্জুন অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড কবে? 1961, এটাকে মনে রাখতে হবে। আচ্ছা, এটাও সেই অ্যাওয়ার্ড ক্যারিস এ ক্যাশ প্রাইজ 15 লাখ, ব্রোঞ্জ স্ট্যাচু অফ অর্জুন অ্যান্ড আ সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন। আর লাস্ট 4 ইয়ার্সের পারফরমেন্সের উপরে বিচার হয়। কে সম্প্রতি অশ্বারোহীতে অর্জুন পুরস্কার লাভকারী প্রথম ভারতীয় মহিলা হয়েছেন? দীপিকা কুমারী, শিনু শাহ, রবি রাঠোর, দিব্যকীর্তি সিং। এটা উত্তর হবে দিব্যকীর্তি সিং। সি বিলংস টু জয়পুর, রাজস্থান। রেসলিংয়ে অসামান্য কোচিংয়ের জন্য কে 2023 সালে দ্রোণাচার্য পুরস্কারে ভূষিত হয়েছেন? শ্রী ললিত কুমার, রেসলার। ললিত কুমার has been conferred Dronacharya Award 2023. Total 8 people from various sports have been awarded Dronacharya Award 2023. এবার অ্যাওয়ার্ড বিষয়ে জেনে নিতে হবে। দ্রোণাচার্য অ্যাওয়ার্ডটা কবে থেকে দেওয়া হচ্ছে? 1985 থেকে। ইট ইজ গিভেন টু কোচেস, এটা দেওয়া হয় কাদের? কোচদের, ফর ডুইং এক্সেলেন্ট অ্যান্ড কমেন্ডেবল ওয়ার্ক। প্রাইজেস কী আছে? 15 লাখ, ব্রোঞ্জ স্ট্যাচু আর সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, প্রশংসাপত্র। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড 2023 কারা কারা পেয়েছে এখানে লিস্ট করা আছে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ধ্যানচাঁদ অ্যাওয়ার্ড ফর লাইফ টাইম অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস অ্যান্ড গেমস 2023? মঞ্জুস কানওয়ার, ব্যাডমিন্টন, বিনীত কুমার শর্মা, কবিতা, সেলভারাজ, অল অফ দ্য অ্যাবভ। এটা উত্তর হবে অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, প্রাইজটা কবে থেকে দেওয়া হচ্ছে? 2002 থেকে দেওয়া হচ্ছে। আর প্রাইজ সম্পর্কে এখানে বলা হয়েছে আগেরগুলোর মতোই, দেখে নিতে হবে। স্বচ্ছ সার্বেক্ষণ অ্যাওয়ার্ড 2023 কোন শহর যৌথভাবে ক্লিনেস্ট সিটি উপাধিতে ভূষিত হয়েছে? মুম্বাই, পুনে, ইন্দোর, সুরাট, পুনে, দিল্লি, দিল্লি, মুম্বাই। অপশান বি, ইন্দোর এবং সুরাট। আর একটা জিনিস দেখে নিতে হবে, মহারাষ্ট্র সিকিউর টপ অ্যামং স্টেট, মধ্যপ্রদেশ র্যাঙ্ক সেকেন্ড অ্যান্ড ছত্তিশগড় র্যাঙ্কস থার্ড। স্বচ্ছ সার্বেক্ষণ কন্ডাক্টেড বাই মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স সিন্স 2016। এটা কি ওয়ার্ল্ড লার্জেস্ট আরবান স্যানিটেশন অ্যান্ড ক্লিননেস সার্ভে, এটাও মনে রাখতে হবে। মহাজাগতিক এক্সরেগুলির মেরুকরণ অধ্যয়নের জন্য কোন মহাকাশ সংস্থা এক্সরে পোলারিমিটার স্যাটেলাইট তৈরি করেছে?
নাসা, ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, রসকসমস। এটা হবে অপশান সি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 2024 সালের জুলাই ভারত কোন শহরে 46তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সভা আয়োজন করবে? মুম্বাই, নিউ দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা। এটা উত্তর হবে নিউ দিল্লি। India is honored to host the 46th World Heritage Committee meeting. UNESCO stands for United Nations Educational, Scientific and Cultural Organization, founded 1945, headquarter Paris, France. কোন দুটি অঞ্চল যৌথভাবে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024 আয়োজন করবে? ইউএস, কানাডা, ইউকে, ইংল্যান্ড, ইউএস, ওয়েস্ট ইন্ডিজ। এটা হবে উত্তর ইউনাইটেড স্টেটস আর ওয়েস্ট ইন্ডিজ। 2024 men's T20 World Cup will take place in the United States and West Indies. ICC International Cricket Council এটার হেডকোয়ার্টার আছে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটস, আর 1909 হয়েছিল ফাউন্ডেড। 2024 আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা আমাদের নেবারিং কান্ট্রি শ্রীলঙ্কা, ইন্ডিয়া, বাংলাদেশ কোনটা হবে? এটা হবে বাংলাদেশে হবে উত্তরটা। ইসরো দ্বারা তৈরি আদিত্য L1 মহাকাশযানের প্রাথমিক উদ্দেশ্য কি? স্টাডি দ্য লুনার সারফেস হবে না, আদিত্য L1 মানে সূর্য সংক্রান্ত, স্টাডিং দ্য সোলার অ্যাটমসফিয়ার। আচ্ছা, এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে আদিত্য L1 সম্পর্কে, একটু পড়ে নিতে হবে। কোন ফুটবলার 2024 সালের ফিফা ফুটবল পুরস্কারে বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন? এই কীর্তিটি 3 বার অর্জনকারী প্রথম খেলোয়াড় হয়েছেন। এটা তো এক কথায় লিওনেল মেসি হবে। 2024 সালের ফিফা ফুটবল অ্যাওয়ার্ডের সেরা ফিফা মহিলা খেলোয়াড়ের পুরস্কার কে জিতেছেন? এটা আইতানা বনমতি। ভারতের কোন রাজ্য সম্প্রতি স্নাতক এবং ডিপ্লোমাধারীদের বেকার সহায়তা প্রদানের জন্য যুবনিধি প্রকল্প চালু করেছে? কর্ণাটক, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু। এই যুবনিধি প্রকল্প করেছে কি? কর্ণাটক, অপশান এ। যুবনিধি প্রকল্পে কি সহায়তা দিচ্ছে? ডিগ্রিধারীদের মানে গ্র্যাজুয়েট যারা 3000 টাকা, আর ডিপ্লোমা মানে এইচএস 1500 টাকা তাদের দেওয়া হবে, যারা গত 6 মাসে কর্মসংস্থান নিশ্চিত করতে অক্ষম এবং উচ্চ শিক্ষা গ্রহণ করছেন না তাদেরকে। কে 2024 অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের একক শিরোপা জিতেছে? ফাইনালে ড্যানিল মেদভেদেবকে পরাজিত করেছে। রাফায়েল নাদাল, জনিক সিনার, নোভাক জোকোভিচ, রজার ফেডেরার। এটা হবে জনিক সিনার, এই প্রথম মেন সিঙ্গলস টাইটেল পেয়েছে। আর ওমেন সিঙ্গলস কে পেয়েছে? আরণ্যা সাবালাঙ্কা, এটাও মনে রাখতে হবে। ওমেন সিঙ্গলস। কোন ক্রিকেটারকে 2023 সালের আইসিসি পুরুষ ক্রিকেটারের জন্য স্যার গ্যারফিল্ড সবার্স ট্রফি দেওয়া হয়েছিল? প্যাট কামিন্স, জয় রুট, বাবর আজম, রোহিত শর্মা। এটা হবে প্যাট কামিন্স। কে 2023 সালের জন্য আইসিসি পুরুষদের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হিসেবে ভূষিত হয়েছেন? স্টিভ স্মিথ, উসমান খরাজ, কেন উইলিয়ামস, বেন স্টোকস। এটা হবে উসমান খরাজ। ভারতে বহুমাত্রিক দারিদ্র্যের ওপর নীতি আয়োগের আলোচনাপত্র অনুসারে গত 9 বছরে কতজন মানুষ বহুমাত্রিক দারিদ্র্য থেকে রক্ষা পেয়েছে? দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছে কত মানুষ? 24.82 করোড়। এখানে নীতি আয়োগ যেটা পেপারটা প্রকাশ করেছে তার নাম দিয়েছে মাল্টি-ডাইমেনশনাল পভার্টি ইন ইন্ডিয়া সিন্স 2005 to 6. India has experienced a significant reduction in poverty. এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, টোটাল সংখ্যাটা বলা হয়েছে 24.82 করোড়। আচ্ছা, উত্তরপ্রদেশ রাজ্যগুলির মধ্যে উত্তরপ্রদেশ দ্য লেটেস্ট ডিক্লাইন, তারপর ফলো করছে কি বিহার, মধ্যপ্রদেশ। দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ রিপ্লেসড বাই নিউ ইনস্টিটিউশন নীতি আয়োগ। নীতি আয়োগ যেটা হয়েছিল 2015 উইথ এমফাসিস অন বটম আপ অ্যাপ্রোচ। এখানে বলা হয়েছে নীতি আয়োগ সম্পর্কেই। ফাউন্ডেড কবে? 1 জানুয়ারি 2015। এখন পরীক্ষায় এই প্রশ্নগুলোই বেশি দেয়। ফুল ফর্মটা আমরা সবাই জানি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। চেয়ারপারসন নরেন্দ্র মোদী, ভাইস চেয়ারপারসন সুমন বেরি, সিইও BVR সুব্রমণিয়াম। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য 2024 সালের জানুয়ারিতে ভারত UAE বিজনেস সামিট কোন বড় ইভেন্টে অনুষ্ঠিত হয়েছিল?
ইন্ডিয়া ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। এটা হয়েছিল ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিটে। 2024 সালে এশিয়ার সিভিল অ্যাভিয়েশন সেক্টরের সবচেয়ে বড় উইংস ইন্ডিয়া 2024 ইভেন্ট কোন শহরটি আয়োজন করেছে? মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি, বেঙ্গালুরু। এটার উত্তর হবে হায়দ্রাবাদ। The largest event civil aviation Wings India 24 held at Begumpet Airport in হায়দ্রাবাদ। থিম কি ছিল? থিমটা আমাদের একটু জেনে নিতে হবে। এটা সব থেকে বড় একটা, কানেক্টিং ইন্ডিয়া টু দ্য ওয়ার্ল্ড ইন অমৃতকাল। ইউনিয়ন মিনিস্টার অফ সিভিল অ্যাভিয়েশন শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া inaugurates this expo. লঞ্চ অফ উড়ান 5.3 স্কিমটা লঞ্চ হয়েছে। আর ইন্ডিয়ান এভিয়েশন সেক্টর সিম্বলাইজেস 3S, এর ফুল ফর্ম হলো অ্যাক্সেসিবিলিটি, অ্যাভেলেবিলিটি, অ্যাফোর্ডেবিলিটি। জগন্নাথ মন্দিরের চারপাশে পুনঃ উন্নয়নের লক্ষ্যে পুরী হেরিটেজ করিডোর প্রকল্পের জন্য কোন সরকারি প্রকল্প তহবিল সরবরাহ করেছিল? আবাদা স্কিম, স্বচ্ছ ভারত, মেক ইন ইন্ডিয়া, স্মার্ট সিটিস। এটা হলো আবাদা স্কিম। এই স্কিম থেকে টাকা দেওয়া হয়েছে পুরী মন্দিরের উন্নয়নের জন্য। আবাদা স্কিমের ফুল ফর্মটা হলো অগমেন্টেশন অফ বেসিক অ্যামেনিটিস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ হেরিটেজ অ্যান্ড আর্কিটেকচার অ্যাট পুরী। এটা উড়িষ্যা সরকারের। কোন রাজ্য তাদের খেতাব রক্ষা করেছে এবং খেলো ইন্ডিয়া যুব গেমসে 2024-এ 57টি স্বর্ণপদক নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে? এটা এক কথায় উত্তর হবে মহারাষ্ট্র। তামিলনাড়ু হোস্ট কান্ট্রি ছিল, হোস্টেড KIYG 2024, 4 জায়গায় হয়েছে। আচ্ছা, হোস্ট সিটির পর মাস্কাটটা আমাদের জেনে নিতে হবে। দ্য মাস্কাট ফর দ্য গেমস ওয়াজ ভিরামাঙ্গাই। রানী ভেলু নাচিয়ার, ফন্ডলি কল্ড ভিরামাঙ্গাই, ওয়াজ অ্যান ইন্ডিয়ান কুইন হু ওয়েজড মানে ক্যারিড অন, চালিয়ে গিয়েছিল, এ ওয়ার এগেনস্ট ব্রিটিশ কলোনিয়াল রোল। কোন সংস্থা 2020 থেকে 21-এ 22-23 এবং এই বছরের জন্য 2.58 লক্ষ পঞ্চায়েতের তথ্য বিশ্লেষণ করে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের অর্থ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে? 2021 থেকে 22-23 2.58 লক্ষ পঞ্চায়েতের তথ্য বিশ্লেষণ করে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের অর্থ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, নীতি আয়োগ, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। এটা হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে 95% যে পঞ্চায়েতগুলোর ইনকাম সেগুলো কোথা থেকে আসে? কামিং ফ্রম গ্র্যান্টস লিমিটিং দ্য স্পেন্ডিং ক্যাপাসিটি। ইনকাম কিছু হয় না পঞ্চায়েতগুলো, যা কিছু পায় ইনকাম সেটা হলো গ্র্যান্ট। আচ্ছা, 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 1992, সেখানে কতগুলো সাবজেক্ট আছে? যেটা পঞ্চায়েত রাজের কথা বলা হয়েছে 29 সাবজেক্ট আছে, আর এটা 11th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন। কে সম্প্রতি চাঁদের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? মোহাম্মদ ইদ্রিস দেবী, মোহাম্মদ ইতনো, হিসেন হাবড়ে, ফানক্রোসিস বজিজ। মোহাম্মদ ইদ্রিস দেবী উত্তর হবে। আচ্ছা, চাঁদ সম্পর্কে যেটা জেনে নেব আমরা, এটা হলো একটা নর্থ সেন্ট্রাল আফ্রিকান নেশন। আচ্ছা, ইনজামেনা সিটি এর শহরের নাম, ক্যাপিটাল সিটি। কারেন্সি কি? CFA ফ্রান্স, আফ্রিকান CFA ফ্রান্স। সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশ গৌরব সম্মানে কাকে সম্মানিত করেছেন? এটা উত্তর হবে অপশান এ, ডক্টর ঋতু কারিধাল শ্রীবাস্তব এবং নবীন তিওয়ারি। ঋতু কারিধাল কী জন্য বিখ্যাত? সেটা চন্দ্রযান 3 মিশনে কাজ করেছেন সেই জন্য। আর নবীন তিওয়ারি স্টাবলিশ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ইন্ডিপেন্ডেন্ট মোবাইল অ্যাড টেক প্ল্যাটফর্ম। যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোনের প্রথম সংস্করণে কোন দুটি দেশ অংশগ্রহণ করেছে? ইন্ডিয়া, সৌদি আরব, ইন্ডিয়া UAE, ইন্ডিয়া ওমান, ইন্ডিয়া কাতার। এটা ইন্ডিয়া অ্যান্ড UAE। দ্য এক্সারসাইজ ইজ শিডিউল্ড টু বি কন্ডাক্টেড ইন মহাজন, রাজস্থানের। বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বাড়াতে গ্রুপ অফ 77 এবং চীনকে একত্রিত করে দক্ষিণ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? কাম্পালা, উগান্ডা, এখানে অনুষ্ঠিত হয়েছে। থিম কী ছিল? লিভিং নো ওয়ান বিহাইন্ড। G77 ফাউন্ডেড 1964,
জেনিভা সুইজারল্যান্ড হেডকোয়ার্টার। আচ্ছা, চেয়ার অফ দ্য G77 হচ্ছে উগান্ডা, এখন আছে। মেম্বারশিপ 134 স্টেটস। পারপাস টু প্রোভাইড এ ফোরাম ফর ডেভেলপিং নেশনস টু প্রমোট দ্যার ইকোনমিক ইন্টারেস্ট। 2024 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের 69 মানে 69তম সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? মুম্বাই, দিল্লি, গান্ধীনগর, চেন্নাই। এটা হচ্ছে গুজরাট, গান্ধীনগর। ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে। বেস্ট ফিল্ম কী ছিল? 12th ফেল। ডিরেক্টরকে বিধু বিনোদ চোপড়া। বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল রণবীর কাপুর অ্যানিমেল থেকে হয়েছে, আর বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে আলিয়া ভাট রকি আর রনকি প্রেম কাহিনী থেকে। কোন আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি কাবো ভার্দেকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসাবে প্রত্যয়িত করেছে, ঘোষণা করেছে? এটা করেছে হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কাবো ভার্দে ইজ দ্য থার্ড কান্ট্রি টু বি সার্টিফাইড ইন দ্য হু আফ্রিকান রিজিয়ন। এর আগে কারা কারা ছিল? মরিশাস আর আলজেরিয়া। ক্যাপিটাল কি হচ্ছে? এর ক্যাপিটালের নাম হলো প্রিয়া। আর অফিসিয়াল কারেন্সি কেপ ভার্ডিয়ান এস্কুডো। কোন আন্তর্জাতিক সামরিক জোট বৃহত্তম মহড়া স্টেট ফার্স্ট ডিফেন্ডার 2024 পরিচালনা করেছে? এশিয়ান, ন্যাটো, এসসিও, ওএএস। এটা স্বাভাবিক ন্যাটোই হওয়া উচিত অপশান অনুযায়ী। ন্যাটো স্ট্যান্ডস ফর দ্য নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, 1949 ফাউন্ডেড। হেডকোয়ার্টারটা পড়ে বেলজিয়াম, ব্রাসেলস। হিমাচল প্রদেশ সরকার সম্প্রতি সিরমাউর জেলার কোন সম্প্রদায়কে তপশিল উপজাতি মর্যাদা দিয়েছে? এটা উত্তর হবে হাটি। এটা সেন্ট্রাল গভর্নমেন্টও এই নিয়ে একটা ইস্যু করেছিল, তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। হাতি কেন বলা হয়? তারা হোমগ্রোন ভেজিটেবলস, বাড়িতে তৈরি আর কি, ক্রপস, মিট, ওল এগুলো নিয়ে গিয়ে হাটে বিক্রি করে, সেই থেকে ওদের নাম হচ্ছে হাটি। প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে পরিবারগুলিকে দেওয়া প্রাথমিক সুবিধা কি? ফ্রি ইলেকট্রিসিটি আপ টু 300 ইউনিটস পার মান্থ। এখানে এই বিষয়টাই বলা হয়েছে। এখানে উল্লেখযোগ্য যে বিষয়টা সেটা হলো এই 1 crore হাউস হোল্ডকে সাপ্লাইটা দেওয়া হবে, আর 60% কভারেজ অফ কস্ট সরকার বহন করবে। এতক্ষণ অনেক প্রশ্ন আলোচনা করেছি, তার মধ্য থেকে এই প্রশ্নটির উত্তর তোমাদের দিতে হবে। প্রত্যেকে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।